আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তৈরি করে দেখো মিষ্টির দোকানে মিষ্টির উপরে যে সাদা পুরটা দেওয়া হয়, এটা অনেকে চিনে না, এটাকে মাওয়া বলে। তো আমি আজকে একদম ইনস্ট্যান্ট মাওয়া, যেটা 5 মিনিটের মধ্যে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন, সেই মাওয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য প্রথমত আমাদের লাগবে আইসিং সুগার, যেটাকে চিনির পাউডার বলে। এটা বাসায় না থাকলে আপনারা কিন্তু পাটায় বেটে এভাবে একদম মিহি করে গুঁড়া করে নেবেন। চাইলে কিন্তু একটু চালনি দিয়ে ছেলে নিতে পারেন। এখন একটা বাটিতে আমি ফুল ক্রিম দুধ পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের যে মেজারমেন্ট কাপ আছে সেটার 3.5 কাপের মতো নিয়েছি। আর এখানে আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ঘির পরিমাণটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। ঘি না থাকলে আপনারা এখানে কিন্তু ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন। তবে বাটার থেকে কীভাবে ঘি বানানো যায় সেটা আমার পেজে মেবি আছে, আপনারা একটু চেক করে দেখবেন। তো এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই ভালোভাবে সবগুলো উপকরণকে একটু হাত দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু আসলে অল্প অল্প করে দিতে হবে, আপনি একসাথে বেশি পানি দিবেন না। এভাবে আমি পরে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমার মাখাতে কষ্ট হচ্ছে। তো যখনই আপনি এটাকে মাখানোর পরে দেখবেন যে আপনি হাত দিয়ে মুঠো করলে এটা মুঠোর মতো হয়ে যাবে, তখনই বুঝবেন আমাদের এই মাওয়াটা তৈরি হয়ে গেছে। একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখাবেন। পানি পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন আপনারা। তো আমার মাখানো শেষ হয়ে গেছে। আমি যে বাটিতে আগে মাখাতে চেয়েছিলাম সেটাতে নিয়ে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। তবে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা খুব দ্রুত বসে যায়। এখন ব্যাস আমাদের এই যে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি হয়ে গেল। আমি এখানে সাদা চমচম বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এই মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। মাওয়ার মধ্যে গড়িয়ে নিলে এই চমচমগুলো দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় এবং মজা মনে হয়। ইনস্ট্যান্ট মাওয়াটা আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি জর্দা বানাই সেটাতেও দিতে পারবেন, অন্যান্য যে কোনো মিষ্টির উপরেও দিতে পারবেন। কাঁচাগোল্লা বানালে সেটার মধ্যে আপনারা গড়িয়ে নিতে পারবেন। তো আমার কাছে এই চমচমের এই মাওয়ার রেসিপিটা সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।